বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম ভিডিও রেকর্ড দেখার পরে সকলেই বুঝতে পেরেছে বিয়ের মণ্ডপের দুর্ঘটনার জন্য রোশনাই নয় বরং সুরঙ্গমাই দায়ী। যদিও পুলিশ সুরঙ্গমাকে অ্যারেস্ট করতে চেয়েছিল, কিন্তু রোশনাই অনেক অনুরোধ করে পুলিশকে জানায় মাসির ওপর আমার কোনো অভিযোগ নেই, তাই আপনারা মাসিকে ছেড়ে দিন। এরপর দেখানো হয় রাতের বেলা রোশনাই ব্যাগপত্র গুছিয়ে নেয়। খবরের কাগজে চাকরির নিয়োগ দেখে সেই চাকরির উদ্দেশ্যেই মুম্বাই পাড়ি দেয় রোশনাই, আর যাওয়ার আগেই একটা চিঠি লিখে যায়। এদিকে ভোরবেলা আজ আরণ্যকেরও ঘুম ভেঙে গেছে। আরণ্যক ঘুম থেকে উঠেই রোশনাইয়ের ঘরে আসে রোশনাইয়ের কাছে ক্ষমা চাইতে, কিন্তু ঘরের কোথাও রোশনাই নেই। আরণ্যক মনে মনে ভাবে বড়মার কাজে সাহায্য করতে রোশনাই হয়তো নিচে আছে। আরণ্যক ঘর থেকে বেরিয়ে আসতে চায়, তখনই আরণ্যকের নজরে পড়ে রোশনাইয়ের লেখা সেই চিঠিটা মেলতেই আরণ্যক দেখতে পায় রোশনাই লিখেছে, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আপনারা কেউ আমাকে খোঁজার চেষ্টা করবেন না, আর খুঁজে পেলেও আমি কখনো আর এই বাড়িতে ফিরবো না। আপনারা সবাই ভালো থাকবেন, প্রণাম। এই চিঠিটা পড়ার পরে আরণ্যকের পায়ের তলা থেকে মাটি সরে যায়, আরণ্যকের হুঁশ উড়ে যায়। আরণ্যক এবার কি করবে? আরণ্যক তো রোশনাইয়ের কাছে ক্ষমা চাইতে এসেছিল, কিন্তু রোশনাই তো সারা জীবনের জন্যই আরণ্যকের জীবন থেকে সরে গেল। আরণ্যক কিচ্ছু ভাবতে পারছে না, রোশনাইকে ছাড়া বাকিটা জীবন সে কি করে থাকবে। আরণ্যক ভীষণ অস্থির হয়ে ওঠে আর চিঠি হাতে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। আরণ্যক ড্রয়িং রুমে এসে বড়মা বড়মা বলে ডাকতে থাকে। বড়মা রান্নাঘরে কাজ করছিলেন। বড়মা এসে বলেন, বাদশাহ কি হয়েছে? আরণ্যক বলে, বড়মা তুমি রোশনাইয়ের কোনো খোঁজ জানো? বড়মা বলেন, না তো, রোশনাই এখনো রান্নাঘরে আসেনি, ও তো নিজের ঘরেই আছে। আরণ্যক বলে, না, রোশনাই নিজের ঘরে নেই, রোশনাই বাড়ি ছেড়ে চলে গেছে, আর এই চিঠি লিখে সবটা জানিয়ে গেছে। তখনই সেখানে ছোটু আসে। ছোটু এসে বলে, বাদশাহ কি হয়েছে? আরণ্যক ছোটুকে রোশনাইয়ের ঘটনা খুলে বলেন। ছোটু বলে, এই বাড়িতে মেয়েটাকে যত যা সহ্য করতে হয়েছে এটাই তো হওয়ার কথা ছিল। ছোটুর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আরণ্যকের সামনে কথাটা তো ছোটুকে বলতেই হতো। সুরঙ্গমার কথাকে বিশ্বাস করে আরণ্যক রোশনাইয়ের সাথে দুর্ব্যবহার করেছে। রোশনাই যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় সেই চেষ্টা করে গেছে, আর এই আঘাতটাই রোশনাই সহ্য করতে পারেনি। এরপর দেখা যায় সেখানে রাজা আর জাহ্নবী আসে। জাহ্নবী বড়মাকে বলে, মা আমার চা নিয়ে এসো। বড়মা বলেন, হ্যাঁ দিচ্ছি। রাজা বলে, আর আমার নাস্তাটাও বানিয়ে দাও। আমি নাস্তা করে আমি আর জাহ্নবী আমরা দুজনেই হসপিটালে যাব গরিমার সাথে দেখা করতে, আর সেখান থেকেই আমি কলেজে চলে যাব। বড়মা মাথা নাড়াচ্ছেন, কারণ বড়মার এই মুহূর্তে রান্নাঘরে যাওয়ার কোনো মন নেই। বড়মা রোশনাইকে স্নেহ মমতাই সবসময় জড়িয়ে রেখেছিলেন, সেই রোশনাই আজ যখন চলে গেছে বড়মার নিজেকে সামলাতে খানিকটা কষ্ট তো হবেই। জাহ্নবী আরণ্যককে বলে, তো বাদশাহ তুমি তো কখনো এত ভোরবেলা ওঠো না, তো আজ হঠাৎ এত সকাল সকাল কেন উঠেছো? একে তো রোশনাই চলে গেছে, আরণ্যকের মন মেজাজ ভালো নেই, তারপরেই জাহ্নবীর এই ধরনের কথা যেন আরণ্যক সহ্য করতে পারছে না। আরণ্যক অস্থির হয়ে ছটফট করতে থাকে, রাগে জ্বলতে থাকে। তখনই সেখানে আরণ্যকের মা বাবা আসে। আরণ্যকের বাবা এসে বলেন, বৌদি আমার চা নিয়ে এসো। আর এখানে কি হচ্ছে সবাই একসাথে? কোনো কি সমস্যা হয়েছে? গরিমার কি কিছু হয়েছে? আরণ্যক বলে, গরিমার কিচ্ছু হয়নি, গরিমার কোনো খবর নয়, তবে যে খবর আছে সেটা শুনলে তোমরা সবাই ভীষণ খুশি হয়ে যাবে। রাজা, জাহ্নবী, আরণ্যকের মা বাবা তারা কেউ কিছুই বুঝতে পারছে না আরণ্যক হঠাৎ করেই এমনটা কেন বলছে। আরণ্যক কেমন যেন পাগল পাগল হয়ে গেছে, রাগে জেদে ছটফট করছে। আরণ্যক বলে, রোশনাই বাড়ি থেকে চলে গেছে। আরণ্যকের মা বলেন, ও আচ্ছা, তো যাওয়ার আগে শুধু তোমাকেই বলে গেছে? আরণ্যক বলে, আমাকে বলে যায়নি, আমার সাথে কোনো কথা বলবে না বলেই এই চিঠি লিখে গেছে। এটা শুনে তো রাজা, জাহ্নবী, আরণ্যকের মা বাবা তারা মনে মনে খুব খুশি হয়, মিটমিট করে হাসতে থাকে। আজকের দিনটাই তাদের খুব ভালো দিন, আজকের দিনের জন্যই তো তারা এতকাল অপেক্ষা করেছে, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না, কারণ আরণ্যক প্রচন্ড রেগে আছে। আরণ্যকের বাবা বলেন, তো মেয়েটা কোথায় গেছে, কিছু কি লিখে গেছে? আরণ্যক বলে, না, কোথায় গেছে সেটা লিখেনি, তবে হ্যাঁ ও লিখেছে আমরা কেউ যাতে ওকে না খোঁজাখুঁজি করি। জাহ্নবী বলে, তো ভালোই তো, মেয়েটা নিজে যখন নিষেধ করেছে তাহলে ওকে খোঁজার দরকার কি? বাদ দাও, ও গেছে গেছে, এমনিতেও তোর যাওয়ারই কথা ছিল। জাহ্নবীর এই কথা শুনে আরণ্যকের রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। ইচ্ছে তো করছে জাহ্নবীর মাথা ফাটিয়ে দিতে, কিন্তু আরণ্যক কোনো রকমে নিজেকে সামলে রেখেছে। তখনই বড়মা বলেন, ঠিকই বলেছ, ওই মেয়েটা এই বাড়ি থেকে চলে গেছে, সেই ভালো হয়েছে। এই বাড়িতে থাকলে তো ওকে সারা জীবনের জন্য জেলে যেতে হতো। ভাগ্যিস মাধবীলতা ছিল, ও সবটা তদন্ত করে দিয়েছে, নইলে মেয়েটার সাথে আজ কি হতো তোমরা একবার ভাবতে পারছো?
মেয়েটার জীবন শেষ হয়ে যেত।